সো গাইস, এর আগের ভিডিওয় আমি আলোচনা করেছিলাম টেবিল রো, টেবিল হেডিং এবং টেবিল ডাটা, কমেন্ট এবং বিআর ট্যাগ আলোচনা করেছিলাম। যদি না দেখে আসেন অবশ্যই দেখে আসুন। এবং এর আগে আমাদের 5টা ভিডিও অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এইচটিএমএল। যদি এইচটিএমএল ভিডিও যদি কমপ্লিট হয়ে থাকেন অবশ্যই দেখে আসুন, ভালো লাগে দেখে আসুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন। আর চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমাদের ফোকাসে চলে যাই। ফার্স্ট আমরা কি করব, দরকার নাই। ফার্স্ট আমরা চলে যাব আমাদের এইচটিএমএল টিউটোরিয়াল যে আছে, টিউটোরিয়ালের ভিতরে গিয়ে আমাদের আজ ক্লাস হচ্ছে ক্লাস 6। আমাদের এইচটিএমএল শেষের দিকে চলে এসেছে। তারপর আমরা এখানে লিখব সিএমডি কোড স্পেস ডট। আমাদের কী হবে, আমরা ডাইরেক্ট ভিএস করে চলে আসলাম। চলে আসার পর আমরা এইখানে লিখব ইন্ডেক্স ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবং আমরা জানি বয়লার কীভাবে আনতে হয়, শিফট 1। এবং আমাদের আজ ক্লাস হচ্ছে ক্লাস 6 এমএল ক্লাস 6। এবং আজকে আমরা এই ভিডিও দেখব আমরা দেখব ইউএল আমরা কেন ব্যবহার করতে পারি, কেন ব্যবহার করব। ইউএল খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ওয়েবসাইটে ইউএল সবচেয়ে যে ইম্পর্টেন্ট বেশি হয় সেটা ইউএল। আমরা এইটি দেখব, ইউএল আলোচনা করব। ইউএল নিলাম, ইউএলের মধ্যে কি আমরা চাইছি লিখতে পারি, অসুবিধা নাই। দেখিয়ে যে প্রথমে ওপেন করি, আমরা কিছু এক্সপেরিমেন্ট করব ইউএলের মাধ্যমে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ যেটি খুব বেশি ইউজই হয়। তখন চলে আসলো ইউএলের মেন পারপাস কি। ইউএলের ফুল ফর্ম হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে অর্ডার লিস্ট নয়, ঠিক আছে। তার মানে আমরা এখানে কী লিখতে পারি, ইউএলের মধ্যে আমরা কী লিখতে পারি, এলআই লিখতে পারি, এলআই চলে আসলো। এবং এলআইয়ের মধ্যে আমরা এটাকে এলআই লিখলাম। এখানে আমরা এলআই 5টা নেব, 5টাই নেই নেবো এলআই, বা যাকে বলে লিস্ট আইটেম। আনঅর্ডার লিস্টের মাধ্যমে আমরা লিস্ট আইটেম নেবো। জাস্ট এলআই লিখলাম, এবার ইনটু দিলাম। আমরা জানি প্রত্যেকে মানে ছোটো হাতের গুণ ভাগ যোগ জানি। ইনটু যদি 5 করি তাহলে কী হবে, আমরা জানি 0 × 5 মানে কত হবে, আমরা প্রত্যেকে জানি। এখন এলআই ইনটু 5 তার মানে কত হবে, এলআই ইন্টু 1 × 5 মানে সেরকম 5 হয়। এলআই ইন্টু 5 মানে কত, কী হবে, 5 হয়ে গেল, ঠিক আছে। এটা কোনো ব্যাপার নয় বলা। তারপর আমরা আমি একটা শর্ট ফর্ম আপনাদের একটা জিনিস জানাই। সেটা হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন এবং এএলটি কিবোর্ড যে আছে, এএলটি দেখুন, সেই কিবোর্ডে ক্লিক করে ধরে রেখেছেন। তারপর যেইখানে লিখবেন সেইখানে আপনি জাস্ট ক্লিক করুন, এই ক্লিক করুন, তা সব সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। স্পেস ক্লিক করুন, দেখুন সব একসঙ্গে স্পেস হয়ে গেল। এইখানে লিখুন আইটেম লিখলেন, এখানে 1তে দিলেন। আমি 1 দিলাম, এখানে 1-এর জায়গায় আমি 2 করে দিলাম। তো 2-এর জায়গায় আমি 3 করে দিলাম, 4 and 5 করে দিলাম। এবং আমি দেখে নিই, দেখুন হলো তো। আর আমি এইখানে লিখতে পারি টাইপ স্কোয়ার লিখতে পারি, স্পেলিং ভুল হয়েছে, স্কোয়ার বানানটা রং হয়েছে, আর হবে, আমি এখানে আর করতেছি, স্কোয়ারটা বুঝতে পেরেছি, এখানে স্কোয়ার হয়ে গেল। এই যে দেখুন, এটা স্কোয়ার হয়ে গেল। আরেকটি যেটি হয় সেটি হলো ডিস বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। বাই ডিফল্ট যেটি থাকে ডিস,
আরেকটি আছে, টোটাল 3টে আছে। আরেকটি হচ্ছে সার্কেল। সার্কেল সার্কেল মানে বুঝতে পেরেছেন, গোল। দরকার নেই আমাদের করার, মনে করুন আমরা কোনো টাইপই নেবো না, জাস্ট অ্যাজ এ নন ক্লিক করে দেবো, নন, কোনো টাইপই নেই, বোঝা গেল। তাহলে ইউএল আমরা এখানে দিয়ে দেবো, আমাদের দরকার তাই করবো না, করবো না, ঠিক আছে। মেন পারপাসের আমাদের এটাই খুবই বেশি ইউজ হয়, কারণ হচ্ছে আমরা এখানে লিস্ট করার জন্য। কেন আমরা এখানে ইউজ করি সে দেখিয়ে দিই আপনাদেরকে। নন দিয়ে দিলাম। ধরুন এইখানে আমরা কী করব, সেম আমরা অল্ট সিলেক্ট করে নিলাম, এন্টারে ক্লিক করলাম, লিখলাম হোম, দিয়ে দিলাম হোম। সেম আমরা কী করব, এইখানটায় করে লিখব অ্যাবাউট, সরি এইখানটায় হবে, হ্যাঁ হোম, আর হোম লিখে দিলাম, হোম। জিনিসটা যদি আমাদের এটি এমনি হয়ে থাকতো, মেনু দেখাচ্ছে কি, জাস্ট আমি দেখিয়ে দিই, এইখানে জাস্ট আমি স্টাইল কন্ট্রোল সি ক্লিক করলাম। আমি দেখাচ্ছি মানে যে এটা না যে আমি এই সিএসএস শেখাচ্ছি, তার মানে কোনো কিছু নাই। আমি আপনাদের বোঝানোর পারপাসে আমি দেখাচ্ছি যে ইউএল কেন ব্যবহার করা হয়। ডিসপ্লে ফ্লেক্স কোন দরকার নাই জানার দরকার নাই, আমি জানিয়ে দেব কি হয়। এটা মেনু দেখাচ্ছে, আর এখানে আমি হালকা গ্যাপ 20 পিক্সেল দিয়ে দিলাম, জানার দরকার নেই, এটা ভুলে যান। এই দেখুন এটা মেনু দেখাচ্ছে কি, মনে হয় মেনু দেখাচ্ছে না, আমরা এইভাবে মেনু করি, মেনুর কাজ আমরা ইউএলের মাধ্যমে করি, ঠিক আছে। এবং আরও আমরা অনেক কিছু ফুটার হেডার অনেক কিছু ইউএলে লাগে আমাদের, বুঝে গেল। ইউএলটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি বললাম ইউএলটা খুব ভালো করে জানবেন। এবং আমরা কিছু এই অ্যাঙ্কার ট্যাগের বদলে আমরা কী করতে পারি, এখানে আমরা H1ও করতে পারি, H1 দিলাম হ্যালো, দিলাম হ্যালো, তা দেখুন হ্যালো চলে আসলো। এটাই আমি হেডিং 6 করে দিই, হেডিং 6 চলে আসলো, ঠিক আছে। আমরা এইখানে এইভাবে চেঞ্জ করতে পারি। এইখানে আমরা কী করলাম, কন্ট্রোল সি টিপে আমরা এটা প্রত্যেক জিনিসটাকে আমরা কী করবো, কন্ট্রোল ভি করে দেবো, প্রেস করে দিলাম, চলে আসলো। আমার মনে করতে এইখানে আমরা করবো একটা ইউএলের মধ্যে, এইখানেও হবে, অসুবিধা নেই, আমরা যেখানে সেখানে করতেও পারি, ঠিক আছে। বোঝা গেল, আমরা ইউএল মেন পারপাস করি অ্যাঙ্কার ট্যাগের জন্য। তাহলে ইউএলটা আমাদের বোঝা গেল, ইউএলের মধ্যে এলআইয়ের পরে আমরা অ্যাঙ্কার ট্যাগ নিতে পারি। সেই অ্যাঙ্কার ট্যাগ বলতে গেলে কোনটা, আমরা জানি লিঙ্ক ট্যাগ, বেশি কাজ হয় এই লিঙ্ক ট্যাগের জন্যই কাজ হয়। এবং আদার্স অনেক কিছুর জন্য হয়, এখানে ফ্রুট লিখতে পারি, আদার্স অনেক কিছু লিখতে পারি। এতে নন না করে আমার এমনি কোনো টাইম না দিই, তাহলে বাই ডিফল্ট ও এটাই হয়ে যাবে। তা বোঝা গেল ইউএলটা। এবার দেখবো আমরা কি এলআই নেই, ও এল এর ফুল ফর্ম হচ্ছে কি অর্ডার লিস্ট সেম একই, এলআই দিলাম ইন্টু 5 নিলাম, এবং আমরা একসঙ্গে লিখব, সিলেক্ট করলাম একসঙ্গে সব, এখানে আমরা লিখবো কি APPLE অ্যাপেল, ঠিক আছে। দেখুন 1 2 3 4 5 চলে আসলো। এটা আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট। এইখানে আমি আমরা টাইপ করে দেবো, টাইপ দরকার কি আমাদের, আমরা এ দিয়ে দিলাম, এ দিয়ে সেভ করে দিলাম, তাকে ABCD হয়ে যাবে। মনে হচ্ছে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, যে আমরা কোশ্চেনে দেখতাম যে কিছু কোশ্চেন থাকতো, তার মধ্যে ABCD মাল্টিপল চয়েস, থাকলে MCQ বলা হতো, সেরকম থাকতো, বুঝে গেল ABCD। এটাকে অর্ডার লিস্ট বলা হয়, ঠিক আছে। এরকম দিয়ে আমাদের আরও 4-5টা দিয়ে দিই, যদি
যদি ধরো মনে করুন আমরা এইখানটাই করে হেডিং 3 নিলাম, হোয়াট এ এবং আমরা দিয়ে দিলাম এটা। ছোটো কোশ্চেন মনে হচ্ছে না যে মাল্টিপল চয়েস, এটাকে আমাকে দেখুন 10 থেকে 12 কপি করে পেস্ট করে দিই। ছোটোর কথা মনে পড়ছে কি? আমার একটা জাস্ট আমরা লিখলাম যে একটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এমসিকিউ। এটা খুব এটা ইউজ হয়, খুব কম ইউজ হয়, বেশি ইউজ হয় ইউএলটা বেশি ইউজ হয়, বেশি ইউএলটা ইউজ হয়, এলআইটা খুবই কমই ইউজ হয়। তা ইউএলটা ট্রাই করবে বেশি, আর এলআইটার যে ইউজ হয় না সেটা বলা ভুল, এলআইটা ইউজ হয়। এলআই বলতে সরি ওএলটা এলআই করছে, ওএল হবে মানে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট একটা আছে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এলআইটা সেম। আর যদি আমি এর বদলে যদি আমি এইখানে দিই 1 দিয়ে দিই, তাহলে 1 2 3 4 চলে আসলো। ঠিক আছে, 1 2 3 4 চলে আসলো। আমার সব জায়গায় আমাকে 1 করতে হবে, এইখানে 1 করতে হবে, যে আমি দিদি এখানে যা করতে হবে সেখানে তা করতে পারবো। মানে এইখানে যে আমরা যা দেবো সেটি আমাদের এই টাইপটি নেবে। আমরা ইউএলটা দেখলাম এবং এলআইটাও দেখলাম, তাই তো। এরপর আমাদের কি আছে বাকি, আরেকটি আছে যে ফর্মটা আছে, আর কিছু আদার্স কিছু ট্যাগ আছে। হয়তো 1-2 ভিডিওর মধ্যে আমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে। ঠিক আছে, খুবই তাড়াতাড়ি আমরা এইচটিএমএল শেষ করবো, কারণ হচ্ছে এইচটিএমএলের কোনো ব্যাপার নয়, প্র্যাকটিস করলে প্রজেক্ট করলে আমাদের এইচটিএমএল অলরেডি ক্লিয়ারই হয়ে যাবে। যদি আমরা এইচটিএমএল পিছনে 1 মাস 2 মাস টাইম লাগিয়ে দিই কিচ্ছু হবে না। এইচটিএমএল জাস্ট 2 থেকে 3 দিনের, 2 থেকে 1 দিন দিয়ে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে, একদিন ভালো করে টিউটোরিয়াল দেখবে, খাতায় নোট করবে, সেকেন্ড দিন যদি সে একটু প্র্যাকটিস করে তার শেষ, আর তাকে এইচটিএমএল হাত দিতে হবে না। তারপর সিএসএস ধরবে, সিএসএস করার পর এইচটিএমএল সিএসএসে 7 থেকে 8টা বা 5 থেকে 6টা প্রজেক্ট করবে, তার এইচটিএমএল সিএসএস ক্লিয়ার পুরো হয়ে যাবে। জাস্ট 1 মাস জাস্ট 1 মাসের মধ্যে এইচটিএমএল সিএসএস প্রজেক্ট পুরো কমপ্লিট। ঠিক আছে, সে অ্যাজ এ ওয়েব ডিজাইন হয়ে যাবে, ওয়েব ডিজাইনার হয়ে যাবে, বা এইচটিএমএল ডেভেলপার হয়ে যাবে সে। তারপর সে এইচটিএমএল ডেভেলপার হয়ে যাওয়ার পর সে ফ্রিল্যান্সিং করতে পারবে, ফ্রিল্যান্সারে গিয়ে বলতে পারবে যে আমি এইচটিএমএল সিএসএস দিয়ে আপনার যে কোনো ডিজাইনকে আমি কনভার্ট করতে পারবো। সে কোনো ডিজাইনসে কনভার্ট করতে পারবে এবং সে জবও করতে পারবে। এইচটিএমএল সিএসএস দিয়ে জবও পাওয়া যায়। ঠিক আছে, আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে ভালো ভালো প্রজেক্ট করুন, প্র্যাকটিস করবেন, জব পেয়ে যাবেন। ঠিক আছে, মোটামুটি ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, এলআইটা বুঝতে পারলেন। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার মন্তব্য, ভিডিওটা কেমন লাগলো এবং আপনি কি ভিডিও পেতে চান, সেই ভিডিও আমি খুবই শীঘ্রই নিয়ে আসবো। ঠিক আছে।